হাই বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে সেরকম কিছু রান্না করার নেই, কালকে সব তরি তরকারি রয়েছে। পার্শে মাছ আজকে একটু এই পাবদা মাছের ঝাল করব সর্ষে দিয়ে, আর করব বাঁধাকপির তরকারি নিরামিষ। তো আমি পার্শে মাছে বেশ করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। পার্শে মাছ না, সরি, ওটা পাবদা মাছ। পার্শে মাছের কালকে যা ঝাল রয়েছে একবারই ফ্রিজে। মাছটা ভাজতে এত ভয় লাগে, এত ফাটে না মাছগুলো। আমি কিন্তু এখানে পাবদা মাছগুলো সব এক এক করে ভেজে নিয়েছি। এবার পাবদা মাছের ঝালটা বসাবো। চলো মাছগুলো নামিয়ে নিয়ে আগে পাবদা মাছের ঝালটা বসাবো। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দেবো একটু কালো জিরে, আবার স্লাইস করে কেটে রেখেছি টমেটো। টমেটোটা একটু ভাজতে দেবো। টমেটো একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো নুনটা, আরও তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো জল। সর্ষের ঝালটা ফুটে গেলে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সর্ষের ঝালটা ফুটে গেছে ভালো করে, আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঝালের সঙ্গে টকবক করে ফুটিয়ে নেব, নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে। এবার কেটে রেখেছি ধনেপাতা, বেশ করে ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। চলো, পাবদা মাছের ঝাল আমার রেডি। এবার মাছের ঝালটা নামিয়ে নিই। এখানে বসাবো বাঁধাকপির তরকারি নিরামিষ করে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে মশলার সঙ্গে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। আলুটা কিন্তু হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু মশলা আমি দিয়ে দেবো, নিরামিষ করে করব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো।
আমি কিন্তু এখানে আদা বাটাটা দিলাম না, শুধু জিরের গুঁড়োটা ইউজ করলাম। মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে একটা করে আমি কষাতে থাকবো। দেখো আলুটার সঙ্গে মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই যেখানে কেটে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, বাঁধাকপিগুলো এবার দিয়ে দেবো মশলার সাথে। একটু একটু করে দিয়ে মজিয়ে নেব মশলার সঙ্গে বাঁধাকপিটা। নুন দিয়ে দিয়েছি, এক্ষুনি বাঁধাকপি মজে যাবে। এবারে একটু একটু করে পুরো বাঁধাকপিটাই দিয়ে দেবো কড়ার মধ্যে, নাড়াচাড়া করে। একটু একটু করে কিন্তু পুরো বাঁধাকপিটাই আমার কড়াতে দিয়ে দিয়েছি, মজে এই পরিমাণে এসছে। এবার কড়াটাই একটু চাপা দিয়ে দেবো, দিয়ে স্টিম আঁচ করে দেবো, আস্তে আস্তে হতে দেবো তরকারিটা। বাঁধাকপিটা চাপা দিয়ে দিয়েছিলাম, বাঁধাকপি মজে এতটা জল বেরিয়েছে। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দেবো, জলটা শুকাবো, দিয়ে নামানোর আগে নিরামিষ বাঁধাকপি যেহেতু একটু মিষ্টি দেবো, একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো আমি চলো জলটা শুকিয়ে নিই, নামানোর সময় কী কী দিই তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপির তরকারি কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে, এখানে ভাজা ভাজা এসে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার একটু দিয়ে দেবো মিষ্টি, মিষ্টিটা মিলিয়ে নেবো, নিয়ে 1 চামচে ঘি দিয়ে নামিয়ে নেবো। এক চামচে ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলো আমার বাঁধাকপির তরকারি কিন্তু হয়ে গেছে, নিরামিষ বাঁধাকপি। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। আজকে সিম্পল ঘরোয়া রান্না করেছি, নিরামিষ বাঁধাকপির তরকারি আর সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। কালকের 2-3টে তরকারি রয়ে গেছে, পার্শে মাছের ঝাল বেগুন দিয়ে। আর কালকে আরেকটা রান্না করেছিলাম গাটি কচু দিয়ে পোনা মাছের ঝোল। তো কালকে আমি ভিডিওটা যখন ছেড়েছিলাম রান্নার, ওটা আপনি আপ ভিডিও করেছিলাম, কিন্তু ফোন থেকে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, ফোন থেকে আপনি আপ উড়ে গেছে রান্নার ভিডিও। তো তোমাদের সঙ্গে কিন্তু শেষের দিকে কালকের ভিডিও রান্নার ভিডিওটা গিয়ে দেখো, শেষের দিকে মাছের ঝোলটা দেখাচ্ছে গাটি কচুর মাঝে, কিন্তু আমি এডিট করেছিলাম কিন্তু ওটা ঠিকঠাক আসেনি, ভিডিওটা আপনা আপ উড়ে গেছে। আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে। তো ভগবান তোমাদের ভালোবাসায় ভগবান যদি দিন দেয়, একটা ফোন নতুন নিশ্চয়ই নিতে হবে, খুব এমার্জেন্সি লাগবে আমার, ফোনটা পুরো খারাপ হয়ে গেছে। তো আজকে এই ঘরোয়া সিম্পল রান্না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো আজকের এই সিম্পল রান্না দিয়ে ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কালকে রান্নার ভিডিওতে।